বাবা সন্তানের আকিকা না করলে মা তার টাকা দিয়ে করতে পারবেন কি না? বোন শারমিন, এই প্রশ্নটির সম্পর্ক একটি মূলনীতির উপরে, আর তা হলো ইসলামী শরিয়াতে যেই ইবাদতগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে সম্পন্ন করতে হয়, সেই ইবাদতগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না, যারটা সেই করতে হয়, যেমন সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, এগুলা যিনি করবেন তারটা তিনি পাবেন, একজনটা আরেকজনে করে দিলে হয় না। আর যে ইবাদতগুলো আর্থিক ইবাদত, অর্থাৎ সেগুলোতে অর্থ ব্যয়টা করাটাই ইবাদত, সেরকম ইবাদত হলে সেগুলোতে একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। ধরুন একজনের জাকাত আরেকজনে দিয়ে দিলেন, একজনের দান আরেকজনে করলেন, এবং যার পক্ষ থেকে করছেন তাকে জানিয়ে দিলেন যে তোমার পক্ষ থেকে এটা আমি করলাম, তাহলে এটুকুই যথেষ্ট সেটি বিশুদ্ধ হওয়ার জন্য। আর এই মূলনীতির আলোকে বাবার উপরে সন্তানের আকিকা দেওয়া হলো কর্তব্য, এটা বাবার উপরে বর্তায়, অন্য কারোর উপর নয়। কোনো কারণে বাবা দিতে পারলেন না, অপারগ হলেন বা দিলেন না বা মারা গেলেন, তো এমত অবস্থায় যদি তার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কেউ একজন করে দেন সেটা মা হতে পারে, ভাই হতে পারে, অন্য কেউ হতে পারে, নানা নানি দাদা দাদি কেউ হতে পারে, তাহলে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই হলো বিশুদ্ধতর মত। যদি আপনার সম্ভব হয় 7ম দিনে আকিকা দেওয়া উচিত সুন্নাহ, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে, আর না হলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে করা উচিত। এরপরে করলে অনেকগুলো আমাদের মধ্যে আদায় হয়ে যাবে, কিন্তু যথাসময় আগে আগে করা উচিত। তাহলে খোলাসা কথা হলো, বাবার তরফ থেকে অন্য কেউ যদি আদায় করে দেন আদায় হয়ে যাবে। বিশেষ করে বাবা যদি জীবদ্দশায় থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে জানিয়ে তার পারমিশন নিয়ে সেটি করা উচিত।